বন্ধুরা, এখন বাজে সকাল 10টা। আজকে মঙ্গলবার। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে। আজকে কাচতে হয়নি, মানে আজকে বর চান করার সময় কেচে দিয়েছে সমস্ত জামা কাপড়। ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা, মানে বাইরে বেরোনো যাচ্ছে না, এত হাওয়া দিচ্ছে। তো তার মধ্যেও কাজ করতে হবে। এদিকে কানে দেখো ব্লুটুথ হেডফোন নিয়ে নিয়েছি। মোটিভেশনাল ভিডিওগুলো শুনি, ভীষণ ভালো লাগে। মনটা ভীষণ শান্ত থাকে শুনলে, ভীষণই ভালো লাগে। মোটিভেশনাল ভিডিও আমি রোজই সকালবেলা শুনি, তোমরাও শুনো, তোমাদেরও ভালো লাগবে ভীষণ। তো যাই হোক, কী কী রান্না করেছি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই, পরে আর দেখানোর কথা মনে থাকে না, দুপুরবেলা ঘুমিয়ে পড়ি। তো এখনই দেখিয়ে দিই কী কী রান্না করেছি। আজকে রান্না করেছি ভাত, দেখো ধোয়া ওঠা গরম গরম ভাত, দুপুরবেলা আর গরমটা থাকে না। আর করেছি মূলো ধনে পাতা দিয়ে মুগ ডাল। ভীষণই প্রিয় আমার এই একটা জিনিস শীতকালে, মূলো ধনে পাতার ডাল। আর করেছি বাদাম আর পোস্ত দিয়ে লাল শাক ভাজা। বাদাম আর পোস্ত করলে লাল শাক ভাজা একটা অন্যরকমই লাগে। আর এটা একটু পাঁপড়ের তেল আছে, পাঁপড় ভেজেছিলাম, বরকে দিয়েছিলাম। আর করেছি কাঁচা টমেটো মাখা, ওই লঙ্কা তেল নুন দিয়ে বরকে দিয়েছি, আর আমার মেয়ের আছে। আর করেছি পটল আলুর তরকারি। দেখো তো বন্ধুরা কেমন দেখতে হয়েছে। এখন পটলের টাইম না, তাও পটল নিয়ে করেছি, ভীষণই খেতে ভালো লাগছে। এখন পটলের সিজন না, ওই জন্য পটলটা খেতে ভীষণই ভালো লাগছে। এরপরে গরম পড়ে গেলে তখন আর পটল খেতে ইচ্ছা করে না, তো যেহেতু সিজন না ওই জন্যই খেতে টেস্ট লাগছে। পটল আলুর তরকারি মাখা করে নিয়েছি, লাল লাল ঝাল ঝাল। তো আজকে এই রান্না করেছি ডাল, কাঁচা টমেটো মাখা, লাল শাক বাদাম দিয়ে পোস্ত দিয়ে ভাজা, আর পটল আলুর তরকারি। হ্যালো এভরিওয়ান, এখন বাজে রাত্রি 8টা। দুপুরবেলা আসতে পারিনি, শরীরটা একটু খারাপ ছিল, তাই এখন চলে এলাম তোমাদের সামনে। বর অফিস থেকে চলে এসেছে, বর আমি মেয়ে কফি আর মুড়ি খাচ্ছি। বর একটু মেয়েকে পড়া দেখাচ্ছে, তো খেয়ে নিই, তারপরে আবার পরে আসছি। যদি নাও আসতে পারি কালকে সকালে অবশ্যই আসবো। ভিডিওটা তোমরা দুদিনের ভিডিওটা একদিনে পেয়ে যাবে। টাটা, গুড নাইট বন্ধুরা। আজকে বুধবার, এখন বাজে সকাল 10:30। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। একটু মনটা খারাপ, তোমরা সেটা পরে বলবো কেন মন খারাপ। জানতে গেলে ভিডিওটা দেখতে হবে, তবে লাস্টে গিয়ে আমি বলবো কেন মন খারাপ আমার আজকে। তো আমার সাথে এমন একটা ঘটনা ঘটেছে, তার জন্য আমার মনটা ভীষণই খারাপ। সেটা 12টা 12:30 আগে সলভ হবে না, তো সলভ হলে তোমাদের অবশ্যই জানাবো। রোজগার মতো বড় অফিস বেরিয়ে গেছে, ভাত খেয়ে গেছে, লাউ ঘন্ট ডাল মাছের ঝোল দিয়ে, আর নিয়ে গেছে রুটি, পেঁয়াজ আলু ভাজা আর মিষ্টি। তো আর মেয়ের তো স্কুল আরম্ভ হবে শুক্রবার থেকে, তো শুক্রবার টানা স্কুল হবে। তো এবছর আমি গাড়ি করে দিলাম। এতদিন তো আমি স্কুলে নিয়ে যেতাম ওকে, কিন্তু এবছর থেকে পুল কার করে দিলাম। যে পুল কারগুলো হয় না বাচ্চাদের, সেগুলো মানে অনেক বাচ্চাই যাবে ওর মধ্যে, সেটা করে দিলাম নিশ্চিন্ত। কেননা আমাকে আর টেনশনটা নিতে হবে না, স্কুলে দিয়ে আসা নিয়ে আসা ওরাই করবে সব কিছু, বাড়ির সামনে নামিয়ে দেবে। তো এই হলো কথা। তো আজকে রান্না করি, তোমার তো বললে আমি ডাল লাউ ঘন্ট আর মাছের ঝোল, ব্যাস এই রান্না করে একটু বেরোবো, বেলার দিকে দরকার আছে। তোমরা যে সারাদিন যা যা করবো তোমাদের সব কিছুই শেয়ার করবো। তোমরা ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। তো দেখো রান্নাঘরের কী অবস্থা, রোজগার মতন। এই দেখো গ্যাস, এই ঘরেতে এই তাক সমস্ত পরিষ্কার করে ক্লিন করে তোমাদের কাছে আসছি। ভীষণ ঠান্ডা, তোমরা সবসময় জামা কাপড় মানে সোয়েটার পরে থাকবে। মানে প্রচুর ঠান্ডা, প্রচুর প্রচুর, একটা সোয়েটারে হবে না, মনে হচ্ছে 2টো সোয়েটার লাগবে, যা ঠান্ডা পড়েছে। তো যাই হোক, রান্নাবান্নাগুলো যখন খাবো তখন একবার দেখাবো, এখন আর দেখাতে মানে পারবো না, সময় নেই। এগুলো করে নিই, একটা জায়গায় বেরোবো তো বললাম, তো তোমাদের কোথায় বেরোবো সেটা তোমাদের তখন শেয়ার করব। তো ঠিক আছে, চলো আবার পরে আসছি। হ্যালো এভরিওয়ান, আমার রান্নাঘরের মোটামুটি গ্যাসের দিকটা পরিষ্কার হয়ে গেছে। এখন এই দিকটা পরিষ্কার করছি, বাসনের এই যে এই আলমারিটা তার পাশেরগুলো পরিষ্কার করছি। আমি পুরো রান্নাঘরটাই প্রতিদিন সার্ফ দিয়ে পরিষ্কার করি, তো এটাই করছি। আবার একটা জায়গায় যাব মেয়েকে নিয়ে,
তাড়াহুড়ো করছি, আর আমাদের কলটাই সামনেটা, তাই বারবার করে কাপড়টা ধুয়ে নিয়ে বারবার করে মুছছি। আর আগে আমাদের রান্নাঘরটা কাজের দিদি মুছতো, ঘর বারান্দা তো মোছেই আর রান্নাঘরটাও মুছতো। আর এখন ঘর বারান্দা শুধু মোছে, রান্নাঘরটা দিই না, কেননা রান্নাঘর নিয়ে একটু দিদির সাথে কাজের দিদির সাথে একটু ঝামেলা হয়েছিল। মানে রান্নাঘর যখন দেখতাম হয়নি, তারপরেও নিচটা মুছে চলে যেত। ওপরে যেমন নোংরা থাকতো, মানে আমি ধরো পরিষ্কার করার টাইম পেতাম না, তখন নিচেরটা মুছে চলে যেত। এতে কী অসুবিধা হতো, নিচটা মুছে গেলে আমি যখন ওপরটা করতাম তখন নিচে এসে নোংরাগুলো পড়তো, অতএব আমাকে নিচটা আবারও মুছতে হতো। তো এই জন্য দুবার করে সেটা হতো, মানে কাজের দিদি আবার মুছতো, আমি একবার মুছতাম। মানে কাজের দিদি টাইম মতো মুছবে, মানে আমি যে আমার যে ওপরটা রান্নাঘরের ওপরটা হয়নি সেটা দেখবে না, নিচটা মুছে দিয়ে বেরিয়ে যাবে। এই নিয়ে একদিন কথা কাটাকাটি হওয়াতে আমি তারপর থেকে রান্নাঘর ওপরটা আমি করি, নিচটাও আমি ঘর মোছার লাঠি দিয়ে মুছে নিই। আর এমনি বারান্দা ঘর এগুলো কাজের দিদি মোছে, শুধুমাত্র রান্নাঘরটা আমি দিই না। এই হলো কথা। আর তাড়াহুড়ো করছি, একটা জায়গায় যাব, তার জন্য এই হলো কথা। তো ঠিক আছে, চলো তাড়াতাড়ি করে কাজটা সেরে নিই, তারপরে আমি বেরিয়ে যাব চান টান করে। আর কালকের ভিডিওটা রাত্রিবেলা শেষ করতে পারিনি, বলছিলাম রাত্রিবেলা একবার আসতে পারিনি, মানে প্রচণ্ড ঘুম পেয়েছিল, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল, তাই জন্য রাতে আর ভিডিওটা শেষ করতে পারিনি। তো তোমরা মঙ্গলবার আর বুধবারের ভিডিওটা একসাথে তোমরা বৃহস্পতিবার পেয়ে যাবে। তোমরা একটু কষ্ট করে প্লিজ দেখে নিও। ফ্রেশ ভ্লগটা দিতে পারছি না, এই দুদিনের ভ্লগ একসাথেই দিচ্ছি। ভাবছি বৃহস্পতিবার থেকে একদম একটা করে ভ্লগই যাবে, তোমরা বৃহস্পতিবারের ভ্লগটা শুক্রবার পেয়ে যাবে। এই হলো কথা। তো ঠিক আছে, চলো তাড়াতাড়ি করে নিই কাজটা, আবার পরে আসছি। আমার ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, এখন বাজে 2:03। তোমাদের বলেছিলাম মেয়েকে নিয়ে একটু বেরোবো, তো সেই জন্য মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি। মেয়ের একটা ব্যাগ কিনে দেবো, স্কুল ব্যাগ। তো আগের বছর যে ব্যাগটা কিনেছিলাম ওইটা মোটামুটি নষ্ট হয়ে এসছে, ওই জন্য ভাবলাম না এবছর একটা ভালো ব্যাগ কিনে দিই, সেই জন্য মেয়েকে নিয়ে বেরিয়েছি। তো যেহেতু আজকে 31শে ডিসেম্বর, তো ওই জন্য চারিদিকে ভীষণ সুন্দরভাবে সাজিয়েছে। তো আমাদের এখানে একটা মল আছে, তো সেই মলটায় ও বেশ সুন্দর করে সাজিয়েছে। তো এই মেয়ে একটু এসছে দেখার জন্য, যেহেতু এখানে আজকে একটা প্রোগ্রাম হচ্ছে, মানে একজন মানে গান করছে, তো সেই প্রোগ্রামটাও দেখা হচ্ছে, প্লাস মলটা খুলে দেখছি। মলটার নাম করলাম না, কেননা সোশ্যাল মিডিয়ায় সব কিছু শেয়ার করা যায় না, তাই করলাম না। তারপরে ব্যাগ কেনা হয়ে গেছে, তো ব্যাগটা তোমাদের এখন আর দেখাবো না, যেদিন ও স্কুলে নিয়ে যাবে ব্যাগটা সেদিন তোমাদেরকে দেখাবো ব্যাগটা। তারপরে মেয়ে বললো মা একটু খিদে পেয়েছে, বাইরে দিয়ে ভাত খেয়ে এসেছি, তো তারপরে ওর একটু খিদে পেয়েছে, 4টে নাগাদ, এখন 4টে বাজে। তো দেখলাম কিছু তাহলে অর্ডার করি, তো ওই জন্য একটু স্যুপ, তারপরে মোমো, তারপরে চিকেন একটা মানে পকোড়া টাইপের একটা জিনিস, তো জুসি চিকেন, তো ওইটা অর্ডার করেছি। তো ওইগুলো একটু টুকটুক করে খাচ্ছি, খেয়ে তারপরে একবারে বাড়ি চলে যাব। তো ভিডিওটা বেশি বড় করবো না, যেহেতু কাল থেকে ভিডিও হচ্ছে, মানে মঙ্গল বুধবার দুদিনের ভ্লগ, যেহেতু ভিডিওটা বেশি বড় করব না, তো এখানেই শেষ করে দেবো। তো কালকে আবার নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসব। তো আজকের মতো এইটুখানি, যে যেখানেই থেকো ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করি। আর বছরের শেষ দিনটা খুব ভালোভাবে কাটিও, আর 2026 যেন সবার খুব ভালোভাবে কাটে এবং সুখে শান্তিতে কাটে। সবাইকে নিয়ে হাসি ঠাট্টা করে কাটিও গোটা বছরটা, তো এই কামনা করি। আর সবাই সুস্থ থেকো, এই হলো কথা। আনন্দে থেকো, স্মাইল করো সবসময়, স্মাইল করলে অর্ধেক দুঃখ মনে হয় চলে যায়, তো সেই জন্য স্মাইল করাটা সবসময় দরকার। তো এই হলো কথা। আর সব রোগও দূর হয়ে যায়, শরীরে যত রোগ আছে হাসলে আমার মনে হয় রোগটা আর চলে যায় শরীর থেকে। এই হলো কথা। এখানে খাবারগুলো ভীষণই টেস্টি, তো খাওয়া হচ্ছে, একটু মেয়ের সাথে কথাবার্তা বলছি, তারপরে বেরিয়ে যাব। তো তোমাদের স্কুল ব্যাগটা একবার যেদিন স্কুল নিয়ে যাবে প্রথমে তোমাদের সেদিন শেয়ার করব, সেটা হলো শুক্রবার দিন তোমাদের শেয়ার করব, ঠিক আছে? তো ঠিক আছে, চলো আজকের মতো এইটুখানি। একটু কষ্ট করে দেখে নিও, মঙ্গলবার আর বুধবারের ভ্লগটা একসাথে ছেড়েছি, আর বৃহস্পতিবারের ভ্লগটা তোমরা একটা ভ্লগই পাবে শুক্রবার, এরপরে থেকে একটা করেই ভ্লগ পাবে।
যেহেতু কালকে রাত্রিবেলা শরীরটা খারাপ ছিল ওই জন্য ব্লগটা শেষ করতে পারিনি, বাধ্য হয়ে আমাকে দুদিনের ব্লগটা একসাথে দিতে হচ্ছে, মঙ্গল আর বুধবারের ব্লগ। তো ঠিক আছে চলো টাটা, এখনই গুড নাইট বলে দিলাম, রাতে তো আর আসবো না, তো গুড নাইট। আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, আর আমার চ্যানেলটায় চোখ রেখো, আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আসতে চলেছে। তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটি অল করতে হবে, অন না করলে আমার সব ভিডিও তোমাদের ফোনে যাবে না। সাবস্ক্রাইব করে অল করে দিও, কাউকে জোর করবো না, যদি ভালো লাগে তবেই অল করো, সাবস্ক্রাইব করো। ঠিক আছে চলো টাটা।